বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আপনাদের কৃত অপরাধের জন্যে আপনার পরওয়ারদিগারের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। তাহলে আপনি আশা করতে পারবেন আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আপনার পরওয়ারদিগার আপনার জিন্দেগীর সমস্ত পাপগুলোকে তিনি ক্ষমা করে দিয়েছেন। আপনার যখন আলোকদীপ্ত জীবন অন্ধকারময় হয়ে যাবেন, আপনি যখন আলামে বারজাখে পৌঁছে যাবেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনার পরওয়ারদিগার আপনাকে হাউদে কাউসারে গোসল করিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনি অপরাধ না করে যখন আপনি অপরাধী হয়ে যাবেন বন্ধু, তখন আপনি চুপ হয়ে থাকবেন। কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। নির্দোষ প্রমাণ করতে হলে চুপ থেকে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো জোগাড় করিতে হয়। লোকে আপনার প্রশংসা করলে আপনি খুশি হবেন না, আর লোকে যদি আপনার নিন্দা করে এতেও আপনি কোনো দুঃখ পাবেন না, দুঃখ পেও না। কারণ আপনাকে যিনি নিন্দা করছেন তিনি আপনার থেকে আরো জঘন্য এবং নিকৃষ্ট একজন ব্যক্তি। কারণ আজকে আপনারা যারা ক্ষমতায় আছেন, এই ক্ষমতার মোহে পড়ে কোনো কনফারেন্সে যদি আপনার গলায় ফুলের মালা পড়ে, তাহলে আপনি গলায় ফুলের মালা পেয়ে আনন্দে আত্মহারা হবেন না। কেননা ফুলের মালার রশ্মি আর ফাঁসি দুটোই আছে বন্ধু পাশাপাশি। মালা থেকে যখন ফুল ঝরে যায় বন্ধু, গলায় রশ্মিটা পড়ে থাকে। ঠিক তেমনি আপনারা যারা ক্ষমতায় আছেন, ক্ষমতা হারালে কারোর ঠিকানা হবে জেলখানা, আর কারোর ঠিকানা হবে ফাঁসির মঞ্চ। তাই বন্ধু, আমি যদি মানুষকে উপদেশ দিই, যারা প্রকৃত মানুষ তারা শুধরে যাবেন, আর প্রকৃত যারা মানুষ নন তারা কখনো শুধরাবে না। কেননা বন্ধু, আপনি যতই কয়লাকে সাবান দিয়ে ধোন না কেন, কয়লা কখনো সাদা হয়ে যায় না।
এই কয়লা এমন একটা জিনিস, উত্তপ্ত গরম হলে যেমন হাত পুড়ে যায়, ঠিক তেমনি ঠান্ডা হয়ে গেলে হাতে কালি লেগে যায়। বন্ধু আমার, এই পৃথিবীতে যার মা বেঁচে আছেন সে কখনো গরিব নয়। চাই সে বেটা ছেলে হোক, চাই সে মেয়ে ছেলে হোক, চাই সে শিক্ষিত হোক, চাই সে শিক্ষিতা হোক, চাই সে ডাক্তার হোক, চাই সে মাস্টার হোক, চাই সে উকিল হোক, চাই সে আলেম হোক, চাই সে জাহেল হোক, চাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, সাঁওতাল হোক, জৈন হোক, বুদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, সনাতন হোক, মতুয়া হোক, দলিত, আদিবাসী হোক, যে কেউ হোক না কেন, এই পৃথিবীতে বন্ধু যার মা বেঁচে আছে সে কখনো গরিব নয়। বন্ধু, একটা কথা আপনি ভালো করে মনে রাখবেন, গরুর পেট থেকে যখন বাচ্চা হয় সেই বাচ্চাকে আমরা গরু বলি। ছাগলের পেট থেকে যখন বাচ্চা হয় বন্ধু সেই বাচ্চাকে আমরা ছাগল বলি। আর শূকরের পেট থেকে যখন শূকর ছানা হয় সেই বাচ্চাকে আমরা শূকর বলি। কুকুরের পেট থেকে যদি কুকুর ছানা হয় তাকে আমরা কুকুর বলি। বন্ধু জেনে রাখবেন, মানুষের পেট থেকে বাচ্চা হলে তাকে আমরা মানুষের বাচ্চা বলি না, কারণ তাকে এই পৃথিবীতে উচ্চ মানের শিক্ষায় শিক্ষিত করে, দীক্ষায় দীক্ষিত করে মানুষ বানাতে হয়। ভাইজানেরা আমার, আমরা যারা নিজেদের ভুলের পক্ষে ভালো আইনজীবী আর অপরের ভুলের বিপরীতে ভালো আমরা বিচারক, এই সমাজে বন্ধু আপনি যত মূল্যবান হবেন ততই আপনার সমালোচনার পাত্র বেশি বেড়ে যাবে। বন্ধু আমার, একজন অসৎ মানুষের চেয়ে একজন বিষাধার সর্প অনেক ভালো, কেননা বিষাদর সর্প আপনাকে বন্ধু একবার দর্শন করবে, আর অসৎ বন্ধু আপনাকে বারবার দংশন করিতে থাকবে। বন্ধু আমার, আপনি আপনার মায়ের গর্ভে থেকে মানুষ হয়ে জন্ম নিয়েছেন, এটা আপনার জন্যে খুবই ভাগ্যের ব্যাপার। আর আপনার যখন মৃত্যু হবে এই মৃত্যুটা কিন্তু সময়ের ব্যাপার, কিন্তু আপনার মৃত্যুর পরে মানুষের মনে আপনি বেঁচে থাকবেন, এটা আপনার সৎ কর্মের ব্যাপার। আপনি জন্মেছিলেন, আপনি কেঁদেছিলেন আর হেসেছিলেন সবে, আর এই পৃথিবীতে আপনি এমন জীবন গঠন করিবেন আপনার মরণে আপনি হাসিবেন কাঁদিবেন সারা বিশ্বভুবন। বন্ধু আমার, পরিপূর্ণ আল্লাহ ও আল্লাহর রসুলের ভালোবাসার তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে বসবাস করা খুবই শান্তির ব্যাপার এবং বড় শান্তি, ভালো লাগে মনে। আর বেঈমান হয়ে অট্টালিকায় বসবাস করা অতৃপ্তি এবং অশান্তির জীবন কাটানোর থেকে বরং জঙ্গলের দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া বন্ধু, এটা অসৎ মানুষের জন্যে অনেক অনেক গুণ ভালো। বন্ধু আমার, বিশ্বনবী বলেন, কখনো ছোট্ট মন করবেন না, কারণ আপনার পায়ের তলার মাটিটুকি আপনার।
ছোট্ট মনের মানুষ কখনো হবেন না। আপনি যে মাটিতে দাঁড়িয়ে আছেন, ওই মাটিটুকি আপনার। এই মাটি আপনি মাথা উঁচু করে দাবি করবেন, এটা আপনার অন্যায় এবং অপরাধের কিচ্ছু নয় বন্ধু। আপনি ভারতীয় নাগরিক। মাথা উঁচু করে বলবেন, আমি ভারতীয় নাগরিক। ভারত আপনার স্বদেশ। আপনি ভারতীয় নাগরিক। আপনি বিদেশ থেকে আসা কোনো শরণার্থী নয়। বন্ধু আমার, সম্মান জিনিসটা ঠিক আয়নার মতো। আপনি মানুষকে যতটাই সম্মান দেবেন, ঠিক ততটুকুই সম্মান আপনিও পেতে পারবেন। কারণ বন্ধু আমার, উপরে উঠতে গেলে আপনার পাগুলো কারোর কাঁধে অথবা কারোর ঘাড়ের উপরে অথবা কারোর ডিঙে গিয়ে নয়। উপরে উঠতে গেলে বন্ধু আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হয়, মানুষের মতো মানুষ হতে হয়। আর অহংকারগুলি মন থেকে দূরে ছুঁড়ে ফেলে দিতে হয় বন্ধু। তাহলে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন। মানুষের কাছে আপনি সম্মানের পাত্র হতে পারবেন। আপনার যখন ভালো কিছু করবেন, আপনি যখন মন থেকে কোনো ভালো কাজ করবেন, আপনাকে দেখে লোকেরা হাসাহাসি করবে, আপনাকে দেখে লোকেরা হিংসা করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তারপর মিথ্যা মামলায় জড়িয়ে আপনাকে গরিব করে দেওয়ার চেষ্টা করবে। সেই সময় বন্ধু আপনি ধৈর্য ধারণ করবেন, কেননা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বন্ধু আমার, আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহ আপনার সঙ্গে থাকবেন, আপনি লাভবান হবেন, সফল কাম হবেন। যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা করবে, তারা ধ্বংস হয়ে যাবে। সম্মান পেতে হলে বন্ধু আগে মানুষকে সম্মান দিতে হয়, চাই সে যেই ধর্মের মানুষ হোক না কেন। আর সম্মান না দিয়ে মানুষের কাছ থেকে সম্মান আপনি পেতে পারেন না। যদি কেউ সম্মান না দিয়ে সম্মান পাওয়ার আশা করে বা সম্মান চায় বন্ধু, এটা তার জন্যে বোকামি অথবা মূর্খের কাজ হয়ে দাঁড়ায়। বিশ্বনবী বলেন, খাদ্যর অভাবে বা না খেয়ে মানুষ কখনো মরে যায় না। প্রকৃত মানুষ মারা যায় ভালোবাসা বা সম্মানের অভাবে। কোনো পাপকে বন্ধু ছোট মনে করবেন না, কারণ ছোট্ট ছোট্ট পাপগুলি জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ডারে বা মিজানের দাঁড়িপাল্লায় বিশাল ভারী হয়ে যায়। তাই বন্ধু, পাপের সাথে সাথে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে নিজের পাপকে ক্ষমা করিয়ে নেয়া সৎ মানুষের কাজ হয়। আপনি বন্ধু তওবা করলে আপনার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যায়। চরিত্রের কারণে অনেক সম্মানীয় মানুষ বন্ধু তার সম্মান হারিয়েছেন। আবার বন্ধু, অনেক নগণ্য জঘন্য নোংরা ব্যক্তি ক্ষমতার বলে অনেক সম্মান কুড়িয়েছে। তাই বন্ধু আমার, আপনারা
সদা সর্বদা চরিত্রকে ঠিক রাখবেন, বিশ্ব নবীজির তরিকায় বা পদ্ধতি অবলম্বন করে আপনার চরিত্রটাকে আপনি ঠিক করে নেবেন। প্রকৃত সুখ বা শান্তি আপনি পাবেন যখন আপনার কর্ম নিজের বা অন্যের কাজে আসবে। কাউকে নিয়ে সমালোচনা করাটা বন্ধু যত সহজ, তার জায়গায় দাঁড়িয়ে সেই কর্মটা করা বন্ধু খুবই কঠিনের ব্যাপার হয়ে যায়। ভারতের আইন মাকড়সার জালের মতো ক্ষুদ্র, যার পয়সা নাই সেই জালে জড়িয়ে যায়। আবার যার অর্থর বল আছে বন্ধু সে জাল ছিঁড়ে বার হয়ে আসে। তাই বন্ধু আমার, মাছ জাল থেকে পালাতে পারে, পানি থেকে পালাতে পারে না। আপনি বড় বড় পাপ করলেন, মানুষের চোখ থেকে এড়িয়ে গেলেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর চোখ থেকে বন্ধু আপনি এড়াতে পারবেন না। ওই পাপের কারণে বন্ধু কাল কিয়ামতের ময়দানে আপনি কঠিন জাহান্নামে জ্বলে পুড়ে ছাই হতে হবে। তাই জেনে রেখে দাও বন্ধু, এ জামানায় পাপে ভরা, আমরা সবাই পাপী। এ জামানায় পাপে ভরা, আমরা সবাই পাপী। নিজের পাপের বাটখারা দিয়ে অপরের পাপ মাফি। প্রকৃত যারা ঈমানওয়ালা বা আল্লাহওয়ালা বন্ধু, তানারা চিন্তা ভাবনা করে কথা বলেন, তানারা জেনে শুনে কোনো পাপ বন্ধু তানারা করেন না। আর যারা মূর্খ মানুষ, তানারা চিন্তা ভাবনা করে কথা বলেন না, আর তানারা বেশিরভাগ পাপ জেনে শুনে করে বসে। তাই তাদের পাপের পাল্লা বেশি ভারী হয়ে যায়। আর এই পৃথিবীতে বন্ধু তানারা বেশিরভাগ সরকারি আইনে জড়িয়ে যায়, আর মিথ্যা মামলায় তানারা বেশি বেশি জেল খাটে। আর কাল কিয়ামতের ময়দানে বন্ধু বিচারের শেষে তানাদের ঠিকানা হবে কঠিন জাহান্নাম। বন্ধু কাউকে সহযোগিতা করতে গিয়ে নিজেকে যেন আপনি পথে বসিয়ে না দেন। কাউকে বুদ্ধি দেওয়ার সময় সে যদি আপনার বুদ্ধিকে না নেয় বন্ধু, সেখানে আপনি আপনার জ্ঞান প্রয়োগ করবেন না। এটা আপনার জন্যে মূর্খের কারণ হয়ে দাঁড়ায়। অন্ধকার কখনো অন্ধকার দিয়ে দূর করা যায় না। অন্ধকার বন্ধু দূর করতে হলে আলোর প্রয়োজন হয়। জ্ঞানীর কথা মূর্খরা বোঝে না, জ্ঞানীর কথা জ্ঞানীরাই সহজে বুঝে নেয়। তাই বন্ধু আমার, একটা ছন্দ বলি, আপনারা মনোযোগ সহকারে শোনেন। জ্ঞানীর কথা জ্ঞানী বোঝে, ওরে জ্ঞানীর কথা জ্ঞানী বোঝে, আর মূর্খ বোঝে কিলে। হতভাগা মূর্খ বোঝে বন্ধু তাকে চড় চাপড় দিলে। তাই বন্ধু, হিংসা দিয়ে হিংসা দূর করা যায় না, আর ঘৃণা দিয়ে কখনো ঘৃণা দূর করা যায় না।
এগুলো দূর করতে হলে প্রয়োজন হয় ভালোবাসার প্রেম, শ্রদ্ধা, সমীয়র। বন্ধু আমার, এগুলো দূর করতে হলে আপনাকে বেশি বেশি ভালোবাসা দিতে হবে। হিংসা ত্যাগ বা দূর করতে গেলে বন্ধু সবার আগে প্রয়োজন হয় অপরের প্রতি ভালোবাসা আর আত্মবিশ্বাসের। আসলে কেউ কাউকে ভুলে যায় না, বরং প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ অনেক দূরে সরে চলে যায়। এটাই হলো বন্ধু পৃথিবীতে স্বার্থপর মানুষের পরিচয়। নিন্দা বা বদনাম করতে গেলে বন্ধু বাহির থেকে করা যায়, কিন্তু বন্ধু জেনে রেখে দাও এটা অমানুষের কাজ হয়ে দাঁড়ায়। আর কাউকে বিচার করতে গেলে ভিতরে ঢুকতে হয়। বন্ধু জেনে রেখে দাও এটা কিন্তু প্রকৃত মানুষের কাজ হয়ে দাঁড়ায়। এই পৃথিবীতে বন্ধু স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। তাই মানুষ চাঁদকে ভালোবাসে জ্যোৎস্নার আলোর স্বার্থে। বন্ধু, এই পৃথিবীতে আপনি যদি ক্ষমতাশীল বা অর্থশালী হতে চান, তাহলে আপনার স্ত্রীকে আপনি হাতে ধরে বুঝিয়ে বলে দেন, আমার অবর্তমানে আপনি যেন আমার সম্পদকে অপচয় নষ্ট না করেন। আমার অবর্তমানে আপনি যেন আমার সম্পদকে কাউকে না দিয়ে দেন। বন্ধু, টাকা ইনকাম করলে বড় হওয়া যায় না, বরং অর্থ ইনকাম করে সংসার চালিয়ে সঞ্চয় করে আপনি কতটা রেখেছেন সেটাই বড় কথা হয়ে দাঁড়ায়। জীবনের সিঁড়িতে আপনি পা রেখে উপরে উঠবেন বন্ধু, কাউকে পা চেটে নয়। কারোর পা চেটে আপনি উপরে উঠবেন না, কারোর কাঁধে বোঝা হয়ে আপনি উপরে উঠবেন না। আপনি উপরে উঠবেন নিজের পায়ের উপরে ভর দিয়ে। এর জন্যে বন্ধু আপনার প্রয়োজন হবে অর্থের। তাই বন্ধু আমার, একটি ছোট্ট ছন্দ বলে শেষ করি। এ জামানায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। এ জামানায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি।